গুনাহটা করতে পারলো না, ওই উম্মাত ধ্বংস। জিবরিল আমিন যখন আমাকে শোনালো, আমি জিবরিল আমিনের সাথে আমিও সমর্থন জোগালাম। ওই জিবরিল আমিন, আপনি ঠিক বলেছেন, আমিও বলছি আমার উম্মতেরা যারা গুনাহ ক্ষমা করতে পারলো না তারা ধ্বংস হোক। এই কর্মের প্রতিদান আমি নিজেও, আল্লাহ নিজ কুদরতি হাতে দান করবো। এ কথা আল্লাহ কোন ইবাদতের ক্ষেত্রে বলেন, নামাজের ক্ষেত্রেও বলেন, যাকাতের ক্ষেত্রেও বলেন, কোন আমলের ক্ষেত্রে বলেননি যে এই ইবাদতটা আমার জন্য, এর প্রতিদান আমি দিব, এমন কথা বলেন। শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি কি দেব? কিয়ামতের ময়দানে আমার হাত থেকে রোজাদাররা এই প্রতিদান গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তুমি ইবাদতের ক্ষেত্রে বলা আল্লাহ তাআলা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক আপনাকে আমাকে দিয়েছেন। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দুরূদ এবং সালাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করে নিচ্ছি আমাদের প্রত্যেকে বাবা মায়ের জন্য, আমাদের যাদের বাবা মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, প্রিয়জন চলে গেছে, স্ত্রী চলে গেছে, সন্তান চলে গেছে, বাবা বেঁচে আছে, এরকম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করছি। আজকে বিদায় জমা আলোচনার প্রারম্ভে আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস পরিণত করে দিন। তাদের দুনিয়ার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো যেন আল্লাহ তাআলা রমজানের ওসিলায় মাফ করে দেন, বলে আমিন। গোটা পৃথিবীর মুসলমানদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা স্পেশাল রহমত, আল্লাহ তাআলার করুণা সকল মুসলমানদের উপর দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, আমরা রমজানের শেষ লগ্নে, বিদায়ী লগ্নে আমরা পৌঁছে গেছি। আজকে বিদায়ী জমা। রমজানের করণীয় আমরা কি, এটা আমরা পুরা রমজান মাস ব্যাপী আলোচনা শুনেছি, রমজানের গুরুত্ব, মাহাত্ম্য। আজকে যেহেতু বিদায়ী জমা, বিদায়ী জমায় আমাদের করণীয় কি? এই বিদায়ী সময়ে, বিদায়ী লগ্নে আমাদের কাজ, এটা আমরা জানব। আর রমজানের পরবর্তী আমাদের করণীয় কি, এই দুটি দিক আমরা কথা বলব। প্রিয় ভাইরা আমার, আমরা যখন কোথাও বেড়াতে যাই, 2 দিন 3 দিন থাকার পরে যখন চলে আসি, তখন একটা মুহূর্ত কি একটু ভিন্ন রকম হয় না? কি হয় কিনা? অনেক দূরে যদি কেউ চলে যায়, কান্নাকাটি করতে করতে চলে যায়, ঠিক কিনা? বিদেশে যায়, 1 মাস বাড়িতে থেকেছে, আনন্দের সাথে কেনাকাটা করেছে, ঘোরাফেরা করেছে, আত্মীয়র বাড়ি বেরিয়েছে, যখন চলে যাচ্ছে তখন একটু কান্নাকাটি, দুঃখ রাগারান্ত নিয়ে বিদায়। রমজান মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। এখন এই বিদায়ের সময় আমাদের করণীয় 27টা তারাবি, 27টা সিয়াম আমরা পালন করেছি। কি করেছি, কতটুকু আমল করলাম, কতটুকু ইবাদত করতে পারলাম, এইটা এখন আর পিছনের দিকে ফিরে যাওয়ার দরকার নেই। এখন বিদায় লগ্নে আমরা কিভাবে রমজানকে বিদায় দিতে পারি? প্রিয় ভাইরা আমার, এই বিদায় লগ্নে আমাদেরকে তাওবার মাধ্যমে, চোখের পানি দিয়ে আমাদেরকে রমজানকে বিদায় দিতে হবে, ঠিক কিনা? তাওবা করতে হবে আমাদের। আল্লাহ, পিছনে যা করেছি ঠিকঠাক ভাবে রমজান আমরা আদায় করতে পারিনি, রমজানের গুরুত্ব, মাহাত্ম্য আমরা গুরুত্ব সেভাবে দিতে পারিনি, অনেক ত্রুটি আমরা করে ফেলেছি। আমাদের রোজাগুলো কবুল হয়েছে কিনা জানি না, আবার আগামী রমজান মাস আর পাবো কিনা সেটাও তো বলতে পারি না। আল্লাহ, যতটুকু করেছি এই ত্রুটিপূর্ণ আমলগুলো কবুল করে নেন। আর আমি তওবা করছি, সামনে যে 3টা রোজা আছে বা 2টা আছে, যতটুকু আছে এটা আমি সঠিকভাবে পালন করব। এইভাবে করে বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি তওবা, বেশি বেশি ক্ষমা চাওয়ার মাধ্যমে আমাদেরকে রমজান বিদায় দিতে হবে। ক্ষমা চাইলে কি আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন না? ক্ষমা গ্যারান্টি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে বেশি বেশি ক্ষমা চাইতে বলেছেন।
স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। মানে আমাদের কত চাওয়া দরকার। ক্ষমার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ওই ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, যা ত্রুটি হয়েছে ক্ষমা চাও, সব ত্রুটি ভুলে যে তোমরা নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে ভালো বানানোর জন্য তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে এসো। আর এইভাবে তওবা করো, এইভাবে ফিরে এসো যে আর এই ভুলগুলো আমি করব না। তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তাওবা করে ফিরে আসো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিয়ে তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিবে। ঘোষণাটা সবাই বলে আল্লাহর ঘোষণা, যে তুবু ইলাল্লাহ, তোমরা আমার দিকে ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। আল্লাহ তাআলা তোমাদের পিছনের গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাদের জন্য জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রমজান মাসে কতটুকু আমল করতে পারলাম, কতটুকু নেকি অর্জন করতে পারলাম, শেষ সময়ে ওটা নিয়ে চিন্তা গবেষণা করার দরকার নাই। এখন যতটুকু সময় আছে, এই সময়টুকু বেশি বেশি আল্লাহর জন্য একটু কাঁদে, যে আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, আল্লাহ জীবনে অনেক ত্রুটি করে ফেলেছি, আল্লাহ আমার জীবনের ত্রুটির দিকে আপনি তাকায়েন না। রব্বুল আলামিন, যদি আপনি আমার ত্রুটির দিকে তাকান, তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ আমার ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে, যে ত্রুটিপূর্ণ ইবাদত যতটুকু করেছি এতটুকুর বিনিময় রমজানের বিদায় লগ্নে, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। রমজান মাস রহমতের মাস, রমজান মাস গুনাহ কবুল হওয়ার মাস। আপনি শুধু আল্লাহ তাআলার কাছে চাবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনি বলতে যতটুকু সময় নিচ্ছেন তার চাইতে অনেক গুণে দ্রুত আল্লাহ তাআলা আপনার তওবাগুলো কবুল করে নেবেন। আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার মুখ থেকে বের হতে যতটুকু লাগছে এর চেয়ে দ্রুত আল্লাহ তাআলা গ্রহণ করবেন। প্রিয় ভাইরা আমার, রমজান মাস আমরা পেলাম। এই রমজান মাস পাওয়ার পরে যদি আপনার আমার গুনার বোঝা মাফ না হয়, ভাইরা আপনার আমার চাইতে হতভাগা, আপনার আমার চাইতে পড়া কপাল, আপনার আমার চেয়ে অধম এই পৃথিবীর মধ্যে আর কেউ হয় নাই। আপনি আমি সব চাইতে নিকৃষ্ট। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাস আমি তোমাদেরকে উপহার দিয়েছি, তোমাদেরকে আমার সাথে সম্পর্ক করার জন্য তোমাদেরকে আমি রমজান মাস দিয়েছি। এই যে রমজান মাস আমি তোমাদেরকে দিয়েছি, তোমার পিছনের গুনাহ খাতাগুলো সব পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়ার জন্য। তাহলে এই রমজান মাস পাওয়ার পরে যদি আপনার আমার গুনাহ ক্ষমা না হয়, আপনি আমি সব চাইতে ধ্বংস মানুষ, সবচেয়ে হতভাগা বলা কথা। আল্লাহ রাসূল বলেন, আমি যখন মেম্বারে পা রাখলাম, জিবরিল আমিন আমার কাছে এসে আরজ করলেন। প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরিল আমিন আমাকে বললেন, বাউদামান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, ওই মানুষ ধ্বংস হোক। আমি রাসূল জিবরিল আমিনের সাথে বললাম, আমিন। আমিও জিবরিল আমিন আপনার সাথে একমত। কত বড় কঠিন কথা। কেন আল্লাহ রাসূল সমর্থন করলেন? রমজান মাস এত রহমত, এত বরকত, এত মাগফিরাত, এত আল্লাহ তাআলা রহমত নিয়ে বান্দার জন্য নাজিল করে রমজান মাসটাকে। অথচ এই মাস পাওয়ার পরে যদি বান্দা গুনাহ ক্ষমা করাইতে না পারে, তাহলে এই বান্দার চাইতে ব্যর্থ বান্দা, নিকৃষ্ট বান্দা, হতভাগা আর পৃথিবীর মধ্যে কেউ না। অকৃতজ্ঞ বান্দা,
সে আল্লাহর বান্দা হওয়ার যোগ্য নয়, সে আল্লাহর বান্দা হওয়ার উপযুক্ত নয়, আমার উম্মত হওয়ার উপযুক্ত নয়। কারণ রমজান মাস পেল, যে রমজান মাসটা যখন আসছে তখন সাথে সাথে আসমানের দরজাগুলো সব খুলে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। রহমতের দরজাগুলো সব খোলা হয়েছে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নৈকট্য অর্জন করবে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, সেইভাবে শয়তান কাজ করতে পারে না। উন্মুক্ত আল্লাহ তাআলা রাখে নাই, শৃঙ্খলাবদ্ধ করে ফেলেছে বান্দারা যাতে নির্বিঘ্নে বাধা ছাড়া শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারে। বান্দা আল্লাহ তাআলার কাছে হাত তুলবে, হাত তোলা বান্দা দেরি করবে, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করবে না। এত সুযোগ দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার জন্য রমজান দিয়েছে। এই রমজান মাস পাওয়ার পরেও যেই বান্দারা নিজের গুনাহ খাতা মাফ করতে পারলো না, জিবরিল আমি একটু আগে আমাকে শোনালে, হে আল্লাহর বন্ধু, হে রাসূল, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, আপনার যে সমস্ত উম্মতেরা রমজান মাস পেল অথচ গুনাহটা ক্ষমা করতে পারতে পারলো না, ওই উম্মত ধ্বংস। জিবরিল আমিন যখন আমাকে শোনালো, আমি জিবরিল আমিনের সাথে আমিও সমর্থন জোগালাম। ওই জিবরিল আমিন, আপনি ঠিক বলেছেন, আমিও বলছি আমার উম্মতেরা যারা গুনাহ ক্ষমা করতে পারলো না তারা ধ্বংস হোক। কত কঠিন কথা প্রিয় ভাইরা আমার। এই জন্য আমি বলি আজকে বিদায় দেওয়া শেষ সময় আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করি, পিছনে কি আমল করলাম, কতটুকু করলাম, এটা চিন্তা করার দরকার নাই। সামনে 26টা রোজা যদি আপনি না রেখে থাকেন, 27টা রোজা যদি আপনি না রেখে থাকেন, আপনি একদমই সিদ্ধান্ত নেন, এমন ভাবে দৃঢ় সিদ্ধান্ত নেন, আল্লাহ বুঝে না বুঝে আমি 27টা রোজা রাখি না, আমি ভুল করেছি, আমি ওয়াদা দিচ্ছি আল্লাহ, আমি আর সামনে যে 3টা রোজা আছে বা 2টা রোজা আছে, আমি এই রোজা ভাঙবো না, আর সামনে আপনার হুকুমের খেলাফ করব না। আল্লাহ আমি তওবা করে আমি আপনার পথে ফিরে এসেছি। কোরআন এবং হাদিস প্রমাণ করে আপনি এইভাবে যদি তওবা করে আল্লাহর কাছে বলতে পারে, আপনার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কোনো সন্দেহ নাই। এইভাবে যদি তওবা করেন, এই জন্য বিদায় জমা আর রমজানের জমা আমরা পাবো না। এইরকম বরকতপূর্ণ, এইরকম মর্যাদাপূর্ণ জমা আমরা এই বছরের মতো আজকে বিদায় জানাতে যাচ্ছি, আর পাবো না। আগামী রমজান মাস আপনার আমার জীবনে আছে কিনা? লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এক বছরে কর্ম পরিকল্পনা, এই পৃথিবীতে এক বছরে যা ঘটবে আল্লাহ তাআলা ওইগুলো ফেরেশতাদের কাছে বুঝে দেন, মিকাইলের কাছে তার দায়িত্ব বুঝে দেন, আজরাইলের কাছে তার দায়িত্ব বুঝে দেন। জানি না আপনার আমার মৃত্যুর চাবিকাঠি, আপনার আমার মৃত্যুর ঘোষণা, আপনার আমার মৃত্যুর টাইমটা আজরাইলের কাছে এই লাইলাতুল কদরে বুঝে পাচ্ছে কিনা জানি না। যদি আপনার আমার মৃত্যুর ঘোষণা হয়ে যায়, এই এক বছরের মধ্যে যদি আপনার আমার মৃত্যুর ঘটনা আজরাইলকে শোনায় দেওয়া, তালিকার মধ্যে আপনার আমার নামটা থাকে, আগামী রমজান কি আর পাবো? কি কথা বলেন, কি পাবো? আপনাকে আমাকে চলে যেতে হবে। গত রমজানে কত মানুষ ছিল যারা তারাবির নামাজ পড়েছে, এই রমজানে তারা আর না। গত রমজানে কত ভাই আমাদের সাথে ইফতার করেছে, এই রমজানে তারা আর না। গত রমজানে এইরকম বিদায় জমায় কত ভাই উপস্থিত হয়েছে, আজকে তারা নাই, তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আপনার আমারও আগামী জমা বিদায় থেকে শুরু করবেন, আর 2টা দিন আছে। এই 2টা দিন আপনার সব কাজকর্ম কমিয়ে দে, আল্লাহ তাআলার কাছে বারবার বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বিদায়ী সময় তুমি আমাকে ক্ষমা করে দিয়ে যাও। আল্লাহ আমি কিচ্ছু দেখাতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, যতটুকু করেছি এইটুকুর বিনিময় হলে তুমি আমাকে মাফ করে দাও। কি বলা যাবে না? এই জন্য রাসূল রমজানের শেষ দশকে বিশেষভাবে একটি আমল দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই কোন দোয়াটা পড়ব আমাকে একটু শিখায় দিন। আল্লাহর রাসূল শিখায় দিলেন, ও আয়েশা তুমি বেশি বেশি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম,
তুহিব্বুনা ফা'ফু আন্নী, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি সম্মানিত, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ বিদায় লগ্নে বেশি বেশি করে ক্ষমা চাওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল স্বয়ং এই দোয়াটা শিখাই দিয়েছে। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করি, একটু জীবন নিয়ে চিন্তা ভাবনা করে দেখেন, আপনার আমার মৃত্যু হয়ে গেলে কোথায় থাকবে আপনার আমার বাড়ি, কোথায় থাকবে আপনার আমার গাড়ি, কোথায় থাকবে আপনার আমার ব্যস্ততা, কোথায় থাকবে আপনার আমার স্ত্রী, কোথায় থাকবে আপনার আমার সন্তান, যে স্ত্রী আপনার আমার জন্য এত আপন, যার জন্য এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছি, বাড়ি গাড়ি করছি, আপনি আমি মারা যাব, মারা যাওয়া মাত্রই 4-5 মাস পরে তার আরেক জায়গায় বিবাহ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? থাকবে না। যে সন্তানের জন্য এত কষ্ট আপনি আমি করছি, আপনি আমি বিদায় হওয়া মাত্রই 2-4 মাস সময় লাগবে না, 1 মাস যেতে না যেতেই সন্তানগুলো আপনাকে আমাকে ভুলে যাবে, কেউ মনে রাখবে না। এই জন্য রমজান মাস সামনে পাবো কিনা জানি না, এই জন্য বিদায় জমায় আমাদের করণীয় হলো আপনি তাওবা করেন, যত গুনাহ করেছেন তাওবা করে ফেলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি নাই, আমি তওবা করছি, আমি ফিরে আসছি আপনার দিকে, আর নামাজ ছাড়বো না। আল্লাহ অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, মিথ্যা কথা বলেছি, গীবত করেছি, অনেক অপরাধ আমি করে ফেলেছি। আল্লাহ আমি আর জীবনে করব না, আমাকে আপনি মাফ করে দিন। এই তওবা যদি আপনি রমজানের পরেও ধরে রাখতে পারেন, কোরআন এবং হাদিস প্রমাণ করে আপনার পিছনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু দৃঢ় প্রতিজ্ঞা আপনাকে আল্লাহ তাআলাকে দিতে হবে যে আমি আর করব না। এটা যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আজকে এই বিদায় জমা আমাদের প্রথম যে শিক্ষা হলো, বাকি যে 2টা দিন আছে, 2টা বা 3টা, আমরা বেশি বেশি ইস্তেগফার করব। কি রাজি আছেন? বেশি বেশি ক্ষমা চাবেন, মোনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। একটু কাঁদবেন, চোখের পানি ছাড়বেন, চোখে পানি আনবেন। যে মোনাজাতে চোখে পানি আসে, ও মোনাজাত 100% আল্লাহর কাছে কবুল। যে মোনাজাতে চোখে পানি আসে, জাহান্নামের আগুন নিভানো যাবে একমাত্র চোখের পানি দিয়ে। যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, আল্লাহ তাআলার ভয়ে চোখে পানি আসে, ওই চোখ কখনো জাহান্নামে যেতে পারে না, ও চোখ জাহান্নামে যাবে না। এই জন্য চোখে পানি আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। প্রিয় ভাইরা আমার, এই রমজান মাসে আপনি আল্লাহ তাআলার কাছে যা বলবেন, যা চাইবেন, সেটা কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? কি সবাই বললেন না আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনি যা বলবেন সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। বিশ্বাস করেন, দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন যে আপনি যা বলবেন সেটা কবুল হবে। এখন আপনাকে কি বলা দরকার? এবার আপনি নিজে ভেবে নেন, আপনি নিজে ভাবেন আমি আল্লাহর কাছে কি চাইবো। এবার আপনার যত চাওয়া আছে, পাওয়া আছে, প্রত্যাশা আছে, আকাঙ্ক্ষা আছে, কষ্ট আছে, বিপদ আছে, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন। কি বলা দরকার না? যত যা কিছু আছে আপনার চাইতে, আপনার শরীরে রোগ আছে, আল্লাহ তাআলাকে বলেন। আপনি ঋণগ্রস্ত আছেন, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন। আপনার স্ত্রী অসুস্থ, আল্লাহ তাআলার কাছে বলেন। আপনার সন্তান অসুস্থ, আল্লাহ তাআলার কাছে বলেন। আপনার কিছু প্রয়োজন, আপনি আল্লাহ তাআলার কাছে চেয়ে নেন। আপনি একটু ধনী হতে চান, আপনি আল্লাহ তাআলার কাছে আপনার আরজিটা পেশ করেন। কারণ এই মাস চলে যাচ্ছে, রমজান মাস চলে যাওয়ার পরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা যতটুকু, তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি রমজান মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা। রমজানের পরে যে যা কিছু আপনি চাইবেন, সেটা যতটুকু সম্ভাবনা আপনার কাছে গ্রহণ হওয়ার, রমজান মাসে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি সম্ভাবনা গ্রহণ হওয়া। এই জন্য এই সময়টা আমরা হেলায় খেলায় আর নষ্ট না করে, যতটুকু আছে আমাদের চাওয়া পাওয়া যা কিছু আছে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চেয়ে নিই। ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর এত চাই কিন্তু কই পাই কই, এরকম আমাদের মনে হয়, এরকম ধারণা হয়। কারণ নগদ অনেক কিছু পায় না। আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলা কবুল করছেন, আপনি বিশ্বাস রাখেন। আপনি চাচ্ছেন, যদি বলেন যে আল্লাহ
আমাকে 1,00,000 টাকার মালিক বানাও, বা আমাকে 1 কোটি টাকার মালিক বানাও। আপনি চাইলেন আল্লাহ তাআলার কাছে, আপনি মনে করছেন কই আল্লাহ তাআলা তো 1 কোটি টাকা আমাকে দিল না, আল্লাহ তাআলা 1,00,000 টাকাটা আমাকে দিল না, আপনি এই মনে করছেন। কিন্তু আল্লাহ তাআলা ওই 1,00,000 1 কোটি টাকা আপনাকে বুঝেই দিয়েছেন, কিন্তু আপনি টের পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না। কিভাবে? ভালো করে বুঝবেন কিভাবে। হায়াতে রিজিকে বারাকা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া, এটা একটা আলাদা বিষয়। আমি 2 কোটি টাকার মালিক হলাম, 2 দিন পরে মারাত্মক অ্যাক্সিডেন্ট, মারাত্মক রোগে আমার 2 কোটি টাকাই শেষ। আপনি 2 কোটি টাকা মালিক হলেন না, আপনি 2 লক্ষ টাকার মালিক হলেন, কিন্তু সেগুলো নষ্ট হচ্ছে না। তাহলে ওই 2 কোটি টাকার চেয়েও আপনি লাভবান না ওই 2 কোটি টাকা লাভবান? আপনি তো লাভবান, 2 লক্ষ টাকা আমার লাভ হয়, তার 2 কোটি টাকা নষ্ট হয়ে গেছে, আর আপনার 2 লক্ষ টাকা গচ্ছিত আছে, আপনি লাভবান, আপনি ধনী। আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করেছে, কত বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করছে, আপনার পরিবারের উপর থেকে বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করছে, আপনার স্ত্রীর উপর বিপদ থেকে রক্ষা করছে, আপনার সন্তানের উপর বিপদ থেকে রক্ষা করছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও বেড়াতে বা কোথাও কর্মস্থলে যাচ্ছেন, বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এরকম অসংখ্য বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনার প্রতি ইহসান করেছে। আপনি ভাবতেছেন না যে কই আমার দোয়া তো কবুল হয়নি, আপনার দোয়া কবুল হয়েছে। অসংখ্যবার আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, কিন্তু আপনি সেই কবুলিয়াতের যে সিস্টেমটা আপনি বুঝতে পারছেন না, আপনি ওইদিকে তাকাচ্ছেন না। কি কথা বুঝতে পারছেন? মনে করেন আপনি কঠিন একটা বিপদের মধ্যে আছেন, ভালো করে খেয়াল করবেন, আমি বোঝাই দিচ্ছি, এইখানে আমাদের একটি বিভ্রান্তি তৈরি হয়। এই জন্য কঠিন বিপদে পড়ে গেছেন, আপনার 2,000 টাকা প্রয়োজন, বিভিন্ন লোকের কাছে ধার চাচ্ছেন, পাচ্ছেন না। এই শুনতেছেন? বিভিন্ন লোকের কাছে ধার চাচ্ছেন, পাচ্ছেন না। এই সময় হঠাৎ করে এক ভাইয়ের কাছে বলেন, ভাই আমি তো একটা বিপদে পড়েছি, আমার 2,000 টাকা দরকার, একটু কি ধার দিবেন? সে ব্যক্তিটা বলল, কি করবেন? আচ্ছা ঠিক আছে, আপনার দেব। এই যে আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা করে দিয়েছে, আপনি সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছেন। আপনি যে বলতেছেন যে অমুকে আমাকে 2,000 টাকা দিল বলেই আমি বেঁচে গেছি, অমুক 2,000 টাকা দিল বলেই আমি ব্যবসাটা চালাতে পারছি। অথচ যে রব আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে, সেই রবকে আপনি ভুলে যে মাখলুকাতের দিকে আপনি ধাবিত হয়ে গেলেন। কি কথা বুঝাতে পারছি কিনা? আপনি ঢাকাতে গেছেন, আপনি কোনো পথ পাচ্ছেন না, একটা সমস্যায় পড়ে গেছেন। হঠাৎ করে একজন যুবক বা একজন ব্যক্তি এগিয়ে আসলো, ভাই আপনার কি সমস্যা, আপনি কোথা থেকে আসছেন, আপনার কি প্রয়োজন, আপনি কিছু কি খুঁজতেছেন, আপনি কি চাচ্ছেন? তখন আপনি বললেন, ভাই আমি আসছি, এই বিপদে পড়ে গেছি। ওই ভাইটা আপনার ব্যবস্থা করে, চলেন আমি আপনার একটু ব্যবস্থা করে দিই, চলেন আপনাকে কিভাবে আমি হেল্প করতে পারি। আপনি একটা বড় চিন্তা করলেন না, রব ওই ব্যক্তিটাকে ঠিক করে দিয়ে আপনাকে উপকার করলো, আপনার সহযোগিতা করলো, আপনি অথচ ভুলে গেলেন সেই রব। কি কথা বুঝতে পারছেন? আল্লাহ স্বয়ং এসে আপনার হাতে হাতে আল্লাহর হাত দিয়ে আপনাকে কিছু দেবেন, আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আপনার আমার জন্য ব্যবস্থা করে দিবেন। অথচ সেই আল্লাহ তাআলাকে আমরা ভুলে আছি। আল্লাহ তাআলা কিভাবে আপনার ব্যবস্থা করবেন আপনি ভাবতেই পারবেন না। এই জন্য প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে। যে কোনো উপকারে সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কাকে? সবাই জোরে বলেন, কাকে? আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। যে কোনো ব্যক্তি যদি উপকার করে তার কাছে আপনি কৃতজ্ঞ, কিন্তু এটার জন্য সর্বপ্রথম আপনি আল্লাহ তাআলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তারপর ওই ব্যক্তির কথা মনে করবেন। কথা বোঝা গেল কিনা? আর আপনি মনে করবেন কোন ব্যক্তি আপনাকে উপকার করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ আপনাকে আমাকে উপকার করতে কি পারবে? পারবে না। কোন মানুষ ক্ষতিও করতে পারবে না। যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সেটা আপনার আমার জীবনে হয়েই যাবে। এই জন্য প্রিয় ভাইরা, এই শেষ সময়ে আপনার যা কিছু চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? কি আছে? কিভাবে চাইবেন? মুনাজাতে তো চাইবেন, মুনাজাতের মধ্যে আপনি চাইবেন, আর চাইবেন সিজদায় যে 2 রাকাত কিয়ামুল লাইল রাত্রে নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ
আপনি যে সূরায় জানেন সেই সূরা দিয়ে আপনি পড়বেন। সিজদায় যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এই তিনবার পড়ে এরপরে আপনার যা কিছু চাওয়া আছে বাংলায় বলবেন, আল্লাহ আমি অসুস্থ আছি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ আমার স্ত্রীটা অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি, আমার ঋণ মওকুফের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার কোনো কর্ম ভালো পাচ্ছি না, আমার কর্মের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার হালাল কর্ম স্থল তুমি দান করে দাও। এই সিজদায় যে আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলবেন। নামাজ শেষ করে আবার মুনাজাতের মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। ওই সিজদায় যে যদি আপনি চোখ থেকে একটু পানি বের করতে পারেন, একটু পানি বের করতে পারেন, আপনি বিশ্বাস করবেন আপনার এই দোয়া 100% আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে, এটা কোনো সন্দেহ না। এই বিশ্বাস, এই ইয়াকিন আপনি রাখবেন যে আপনি খুব শীঘ্রই এর ফলাফল আপনি পেয়ে যাবেন, খুব শীঘ্রই আপনি ফলাফল পেয়ে যাবেন। এই ইয়াকিনটা আপনি রাখবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই বিদায় লগ্নে আমরা তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, বেশি বেশি ক্ষমা চাওয়ার মাধ্যমে এই রমজান মাস থেকে আমরা বিদায় জানাবো। আর আল্লাহ তাআলার কাছে আমরা এই আরজি পেশ করি, এই দরখাস্ত পেশ করি, আল্লাহ আমাদের সকলকে আগামী রমজান পর্যন্ত তুমি হায়াত বাড়িয়ে দাও।